এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কাল সন্ধ্যের পরে বাড়িতে এসেছি, অন্ধকারে তো পাড়াটাই দেখতে পাইনি। আজ আজান শুনি ঘুম ভেঙে যেতে জানলায় দাঁড়িয়ে দেখি এটা তো মুসলমান পাড়া। মুসলমান পাড়া তো হয়েছেটা কি? কি হয়েছে মানে? আমি ছেলে মেয়ে নিয়ে এ পাড়াতে থাকবো কেমন করে? ছেলে মানুষই করে না তো। মুসলমানরা বাঘ না ভাল্লুক যে ছেলে মেয়ে শুধু তোমায় খেয়ে ফেলবে? তুমি বুঝতে পারছো না। এখন বুঝেও কোনো লাভ নেই। দেখো আমার বদলি চাকরি, সরকার থেকে যেখানে আমাকে পাঠাবে সেখানে আমায় যেতে হবে। তুমি এখানে থাকতে পারবে না বলে তো চলবে না। তাই বলে মুসলমান এলাকায় থাকতে হবে? আরে বাবা, কলকাতায় কি মুসলমান এলাকা নেই? মেটিয়াবুল, পার্ক সার্কাস, রাজাবাজার, ওখানে তো মুসলমান গিজ গিজ করছে। ওখানে হিন্দুরা থাকে না নাকি সব ভয় পালাচ্ছে? কিন্তু শোনো, তোমার যেমন সংসার আছে ওদেরও ঠিক তেমনি সংসার আছে। তোমার যেমন ছেলে মেয়ে আছে ওদেরও ঠিক তেমনি ছেলে মেয়ে আছে। তুমি যেমন তোমার ছেলে মেয়েকে ভালোবাসো, ওরাও ঠিক তেমনি ওদের ছেলে মেয়েকে ভালোবাসে। তুমি যেমন দাঙ্গা হাঙ্গামা চাও না, ওরাও ঠিক দাঙ্গা হাঙ্গামা চায় না। কিন্তু আমার কেমন যেন ভয় করছে। আরে বাবু, দুদিন যাক সব ঠিক হয়ে যাবে। আজ তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কেন? মার কাছে তোর অনেক গল্প করেছি, মা তোকে বলেছে যেতে। বাড়িতে তো বলে আসিনি, মা খুব চিন্তা করবে। আরে যাবি আর চলে আসবি, দাদা তো গাড়ি নিয়েই এসেছে। দারুণ নাচো তো তুমি। আরে থাক থাক, বড় শিল্পী হও মা। থাক থাক থাক, ঠিক আছে, যাতে রোজ তোমার নাচ দেখতে পারি তার ব্যবস্থা করছি। আরে আরে কি করছো কি? আরে করতে দে করতে দে, প্রণাম করাতে একটু প্র্যাকটিস করো, ভবিষ্যতে কত প্রণাম করতে হবে। ভালোভাবে দেখে শুনে যাস, আর আজে বাজে ছেলেদের সঙ্গে মিশবি না। এই যে শুনছো, ওইটা কি খেলনার বন্দুক? তুমি কাটা থাকো কই? আমার নাম রাজু, রাজু চৌধুরী। ওই বাড়িটা এসেছি। বলো না, ওটা কি খেলনার বন্দুক? কেন, এটা দিয়ে তুমি খেলবা? না, ওটা তো তোমার বন্দুক। আমারও একটা বন্দুক আছে, ছোট, ক্যাপ ফাটানো যায়। তোমার ওই বন্দুকে ক্যাপ আছে? ক্যাপ নাই, গুলি আছে। সত্যিকারের গুলি? কই দেখাও। আলমারিতে তোলা রয়েছে, তুমি পরে আইসো, দেখাবো। এখনই দেখাও না। তুমি স্কুলে যাইবা না? যাবো। সময় হয়ে গেছে, দেরি করো না, যাও। তাহলে বিকেলে দেখাবে তো? দেখাবো। আমি তো রাব্বাজার, আমারে গুলি করিস না। ঘোড়ায় নেই সরাইবা, তাহলে গুলি করুন না। ঠিক আছে, দাঁড়াও। আব্বা, কাল তুমি বাইরে যাইতেছো? আমার লিগা কি আনবা? তুই কর, কি আনো? আমার লিগা অনেক চুরি আনবা। ঠিক আছে, এবার তুই কত লিগা কি আনো? আমার লিগা অনেক গুলি আনবা। গুলি দেখাবে বলেছিলে, দেখাও। কই দেখাও না। আইসো, ভিতরে আইসো। তুমি গুলি দেখবা কইছিলে না? খারাপ, তোমার গুলি দেখায়। বন্দুকটা একটু ধরবো? ধরো।
নাও ধর। উফ কি ভারী। দাও একটা গুলি দাও। হ্যাঁ বাঘ মারবা নাকি? না এমনি এমনি ফাটাবো। এক, দুই, তিন। বন্দুকটা যা ভারী হাঁপিয়ে উঠেছি। একটু জল দাও না গো, খাবো। পানি খাইবা? খারাপ। তোমাকে স্কুলে নাকি নাচ গান হইতে আছে, তুমি নাকি নাচবা? তোমায় কে বললো? গায়ের কত বাড়িতে তো দুধ দেই, কিটা যেন কইলো। তুমি যাবে আমার নাচ দেখতে? কইলে যাবো। ঠিক আছে আমি কার্ড দিয়ে দেবো। কবে হইব? সামনের সোমবার। তুমি যাবে তো সিরাজ কাকা? কেমনে যাবো? তোমার দিদি তো আমার যাইতে কয় না। কি করে বলবো বল? বলতে গেলে তো ওনার বাড়িতে যেতে হবে। যাবি? আমি তোকে নিয়ে যাব। পাগল, মা জানতে পারলে একেবারে শেষ করে ফেলবে। মা জানবে কি করে? কাল তো রবিবার, স্কুল ছুটি। মাকে বলবি রমাদের বাড়ি যাচ্ছি। রমার বাড়িতে কি দরকার? ওকে তো আমাদের স্কুলের মাস্টারমশাই ইতিহাস পড়ান, ওনাকে জিজ্ঞেস করে আসবো আমাকে পড়াবেন কিনা। দিদি আমি তোর সঙ্গে যাবো। তুই আবার আমার সঙ্গে যাবি কেন? যেতে চাইছে যাক না। যেখানে যাবো ওকে ট্যাকে করে নিয়ে যেতে হবে নাকি? গেলেই বা ক্ষতি কি? ঠিক আছে চ। সাবধানে যাবি, দেরি করবি না। রান্না করে তোদের জন্য বসে থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা বসো বসো। ও আহা, এটা কি করলা? হিন্দু ঘরের মাইয়া হইয়া মুসলমানের পায়ে হাত দিলা। পায়ে হাত দেবো না কেন? তুমি তো আমার বাবার মতন। আমিও তবে একটা প্রণাম করি। বাড়িতে আর কাউকে দেখতে পাচ্ছি না তো। আমার আর আছে কেডা যে দেখবা? কেন? তোমার বউ, ছেলে, মেয়ে আসছিল, বউ আসছিল, পোলা মাইয়া আসছিল। মাইয়াটা আজ বাইসে থাকলে ঠিক তোমার বয়সী হইতো। কি হয়েছিল ওদের? তখন আমি কলকাতা থাকতাম, মাঝে মধ্যে শিকারের কাজে আমার বাইরে যাইতে হইতো। এমনি একবার বাইরে গেছিস, হঠাৎ করে কলকাতার দাঙ্গা বাঁধলো। ওই ফটোর অ্যালবামটাই এখন আমার সম্বল। ওইটা দেখতে দেখতে আমার দিন কাটতে যায়। অ্যালবামটা একটু দেখাও না। আমার মাইয়া আমি না, পোলা বুল্লা বউ আর আমি না। আগুন আমার সব পুড়াই দিছে, কেউ আমার রইল না। কে বলেছে তোমার কেউ নেই? আমি আছি, রাজু আছে। মনে করো না আমরাই তোমার সেই আমিনা আর মুন্না আবার তোমার কাছে ফিরে এসেছি। লোভ দেখাচ্ছিস মা? না সিরাজ কাকা, লোভ নয়, সত্যি বলছি। তুমি আমাদের দুজনকে তোমার ছেলে মেয়ে ভাবতে পারো। আমরা রোজ আসবো তোমার কাছে। আব্বাজান, আবার কো, আবার কো। আব্বাজান
আমাকে আদর করবে না সিরাজ কাকা? আচ্ছা নাও খাও। কি হলো, খাও। আব্বা, মাংসটা খাইয়া দেখো, খুব ভালো হয়েছে। আমি রাঁধছি। তুই রাঁধছস? কস কি? তাইলে তো মাংস দিয়ে পুরো ভাতটা খাইয়া ফেলাম। জাত জাত করবো কেন, জন্মেছি এক দেশে। জাত জাত করবো কেন, জন্মেছি এক দেশে। থাকবো মোরা পাশাপাশি, সবাই ভালোবেসে। জাত জাত করবো কেন, জন্মেছি এক দেশে। জাত জাত করবো কেন, জন্মেছি এক দেশে। আসতে পারি? আরে আসুন আসুন। কেমন লাগলো আমার নাচ? ভালো, খুব ভালো। ধন্যবাদ। ও নিজেই শুধু নাচেনি, তোকেও নাচিয়েছে তো? সেটা আমি নিজেই বলবো ভেবেছিলাম, যাক তুই বলে দিলি। আজ থেকে আমার কাজ অনেক বেড়ে গেল, মানে ওভার টাইম করতে হবে তো। কেন? না মানে এবার থেকে তো তোর খবর ওকে, আর ওর খবর তোকে দিতে হবে। তোর চিঠি এনে ওকে, আর ওর চিঠি এনে তোকে দিতে হবে। এই জর্গায় উঠছেন কেন? শুয়ে থাকুন। রাজুর স্কুল যাওয়ানোর সময় হইয়া গেছে, ওই জানলার সামনে খাড়াই ওরে একটু দেখো। আজ তো রবিবার, স্কুল বন্ধ। ও তুমি আবার ওই বাসায় গিয়া আমার অসুখের কথা ওই মায়াটারে কিছু কইও না। সিরাজ কাকা জ্বর হয়েছে? জ্বর বলে জ্বর, বিছানা থেকে একদম উঠতেই পারছে না। ইস, তুমি একটু বালি টালি করে দিয়ে আসতে পারলে না? আমার হাতে এত সময় কোথায় বলো? তোমাদের বাড়ি কাজ সেরেই এবার ছুটতে হবে হারান মণ্ডলের বাড়ি। আজ রবিবার, স্কুল ছুটি। মা তো বাড়ি থেকে বেরোতেই দেবে না। দেখো তুমি কি করবে। আজ বোধহয় তোমার সিরাজ কাকার খাওয়া দাওয়া হবে না। বল। কাগজটা একটু সরাও না। বল। লতা দিয়ে এসে খবর দিল সিরাজ কাকার খুব জ্বর, বিছানা থেকে উঠতেই পারছে না। আমায় কি করতে হবে বলো? আমার তো একটু যাওয়া দরকার। একটু কিছু না খাইয়ে দিয়ে এলে সারাটা দিন তো না খেয়ে থাকবে। সবই তো বুঝলাম, কিন্তু যাবি কি করে? তোর মা তো তোকে বেরোতেই দেবে না। আমি একা কেন বেরোবো? তোমার সঙ্গে বেরোবো। আমার সঙ্গে? তুমি মাকে বলবে আমার একটা বই কিনে দিতে যাচ্ছ। কেনই বললাম, কিন্তু তুই তো তোর সিরাজ কাকার বাড়ি যাবি, আমি এতক্ষণ কি করব? তুমিও আমার সঙ্গে সিরাজ কাকার বাড়িতে যাবে? না না, আব্বা জান আর তার মেয়ের মধ্যে কথা হবে, আমি এর মধ্যে থাকতে চাই না। তাহলে সিরাজ কাকার বাড়ির উল্টো দিকে যে চায়ের দোকানটা আছে, তুমি ওখানে বসে চা খাবে। ঠিক আছে। তুমি চট করে ধুতি পাঞ্জাবিটা পরে নাও, আমি শাড়িটা পাল্টেই আসছি। আচ্ছা। কি গো, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? কি হলো? মহেশ বলল একটা বই কিনতে যাবে। আমার কেমন জানি মনে হলো
বই কেনার নাম করে ও সিরাজ কাকের বাড়িতে যাবে। আমি বললাম একা যেতে দেবো না, আমি তোমার সঙ্গে যাব। যাক, এতদিনে মাথায় বুদ্ধি গজিয়েছে। বুদ্ধি আমার ছিলই, কাজে লাগাতাম। আজ দরকার মনে হয়েছে, একটু কাজে লাগালাম। মেয়ে বড় হয়েছে এটা ভেবে মাঝে মধ্যে বুদ্ধিটা কাজে লাগে। কি যে করিস! কি গো বাবা, এখনো তৈরি হয়নি? কেমন জব্দ? এবার থেকে যেখানেই যাবি বাবাও সঙ্গে যাবে। হ্যাঁ, নাও আস্তে আস্তে খাও। কি দেখছো? দেখলাম আমি কার কোলে শুয়ে রয়েছে, আমার মাইয়া আমিনার কোলে না আমার আম্মার কোলে? নাও খাও। রমার মুখে শুনলাম তুমি নাকি তোমার সিরাজ কাকার বাড়িতে গিয়ে তাকে দুধ বার্লি খাইয়ে এসছো। এভাবে বলছো কেন? আমি না গেলে বেচারাকে সারাটা দিন উপোস করে থাকতে হতো। মৌ, আমি তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমার বাবা যদি জানতে পারেন যে তুমি মুসলমানের রান্নাঘরে গিয়ে ঢুকেছ, তাহলে কিন্তু। থামলে কেন? বলো কি হবে? কি আবার হবে? বাবা এই বিয়েতে রাজি হবেন না। তুমি তোমার বাবাকে বলতে যেও না। আমি ওর মা হয়ে তোমায় কথা দিচ্ছি, ও আর সিরাজ কাকার বাড়িতে কোনোদিন যাবে। তুমি কথা দিলে কি হবে মা? আমি সিরাজ কাকার বাড়িতে যাবই। শুনছিস ওর বাবা? আমি সিরাজ কাকার বাড়িতে যাই বলে ওর বাবা যদি বিয়েতে রাজি না হয়, হবে না বিয়ে। একটা মুসলমানের জন্য। মা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, এভাবে মুসলমান মুসলমান বলো না। সিরাজ কাকা আমার কাছে আমার বাবার মতো। চুপ কর। বাবার মতো? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও বাবা, ওর বাবা অফিস থেকে ফিরে আসুক। ওনাকে বলেও কোনো লাভ নেই। গত রবিবার বই কেনার নাম করে উনি নিজে বাড়ি থেকে বেরিয়ে মৌকে সিরাজউদ্দিনের বাড়িতে পৌঁছে দিয়ে এসছেন। হ্যাঁ দিয়েছিলাম, তাতে হয়েছেটা কি? বাবা হয়ে নিজের মেয়েকে একটা মুসলমানের ঘরে ঢুকিয়ে দিয়ে এসে বলছো হয়েছে কি? এ কথা বলতে লজ্জা করছে না তোমার? হ্যাঁ লজ্জা করছে, লজ্জা করছে তোমার ভাষা শুনে। কি বললে? বললাম আমি যেমন মোয়ের বাবা, সিরাজউদ্দিন তেমনি মোয়ের আব্বাজান। মৌ যদি তার আব্বাজানের কাছে যেতে চায়, আমি তাকে নিচে নিয়ে যাব, একবার নয় বারবার। তার মানে এই সংসারে আমার কোনো দাম নেই? মানুষের প্রতি মানুষের ভালোবাসার দাম যে দিতে পারে না, তার আবার দাম কিসের? ঠিক আছে, আমি দাম দিচ্ছি। কোথায় যাচ্ছ? তোমার মেয়েকে তার আব্বাজানের কাছে নিয়ে যাচ্ছি। ক্যাট, ক্যাট মানে বিড়াল, ডিওজি ডগ, ডগ মানে কুকুর। এই চল, ওঠ। ক্যাট মানে বিড়াল। কোথায় যাবো? তোর আব্বাজানের বাড়ি। ওখানে তোকে রেখে। ছাড়ো না মা। ছাড়বো কেন? উফ, চল ছাড়ো। মেরেই ফেলবে তোকে। এই লাগছে, ছাড়বে তুই কি গো? আমি কিন্তু তোকে মেরে ফেলবো। ছাড়ো না। আপনারা তো চিনেন না। আমি মোয়ের মা। বসুন বসুন বসুন। না, আপনার এখানে আমি বসতে আসিনি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। কোন? শুনেছি আপনার মেয়ে নাকি আগুনে পুড়ে মারা গেছে। যখন আপনার মেয়ে পুড়ছিল সেটা তো আপনি চোখে দেখেননি। আজ দেখুন আপনার মেয়ে কিভাবে পুড়ছিল। এতে পাগল হওয়ার কি আছে? আপনি ওকে তিলে তিলে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, আর আমি ওকে একবারে পুড়িয়ে দিচ্ছি। আমি ওরে পোড়ামো? তাছাড়া আবার কি? আপনি কি জানেন না যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে? ছেলে আর তার বাবা ওরা পছন্দ করে না যে ওই বাড়িতে আসুক। ওরা পছন্দ করুক আর না করুক, আমি এই বাড়িতে আসবই। না, আসবা না। আসবো না? না, মা বাবার থেকে বড় এই সংসারে কেউ নাই। মা বাবা যা কয় শোনো। না, আমি শুনবো না, আমি এখানে আসবই। বললাম তো
তুমি এখানে আসবে না। আপনি আমায় কথা দিন যে ওকে এ বাড়িতে আর ঢুকতে দেবেন না। আমি আল্লাহর নামে কসম খাইয়া কইতেছি, আজকাল পর থেকে ওর মুখই আমি আর দেখুম না। সিরাজ কাকা, এ তুমি কি বললে? এ তুমি কি বললে সিরাজ কাকা? তুমি তোমার কাছে ফিরিয়ে নাও সিরাজ কাকা, তুমি তোমার কাছে ফিরিয়ে নাও, তুমি তোমার কাছে ফিরিয়ে নাও সিরাজ কাকা। বোকা মাইয়া, তোমার এখানে আইতে না দিল আমার কাছ থেকে কেউ তোমার দূরে সরাইয়া লয়ে যেতে পারবো না। তুমি আবার এইখানে আসো, এইখানেই থাকবা। বুকের ভেতরে থেকে আমি কি করব সিরাজ কাকা? অসুখ করলে তুমি যখন না খেয়ে দে একাই ঘরটায় পড়ে থাকবে, আমি কি পারবো তোমার বুকের থেকে বেরিয়ে তোমায় একটু বালি করে দিতে? আমি কি পারবো তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে? আমি না এলে কে দেখবে তোমায়? এতদিন যে দেখছে সেই আল্লাহই দেখবো। চল। দিনক্ষণ দেখার আগে বাকি আলোচনাগুলো সেরে নিলে হতো না? বাকি আলোচনা মানে? এই যেমন ধরুন দেনা পাও না। দেনা পাও না? দেখুন, প্রদীপ আমাদের একমাত্র ছেলে। যখন নিজে পাত্রী পছন্দ করেছি তখন সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই, কিন্তু আমাদের তো জানতে হবে বিয়েতে আপনি কি দিচ্ছেন। হ্যাঁ, আপনি তো জানেনই ও কোথায় চাকরি করে, কত টাকা মাইনে পায়। দেখুন, ওসব জেনে আমার কোনো লাভ নেই। আমাকে জানতে হবে আপনারা প্রদীপকে কি দিচ্ছেন, আপনাদের মেয়েকে কি দিচ্ছেন, আর নগদ হিসেবে আমাকেই বা কত টাকা দেবেন বলে ঠিক করেছে। কিন্তু প্রদীপ তো মৌকে বলেছিল আমরা যা দেব আপনি তাই মেনে নেবেন। প্রেম করতে গেলে ছেলেরা এরকম প্রলাপ বকেই থাকে। ওরা তো ভবিষ্যতের কথা ভেবে কিছু বলে না। ঠিক আছে, আপনি বলুন কি দিতে হবে। এরকম বেশি কিছু না, কালার টিভি, ভিসিআর, অবশ্য ভিসিপি হলো চলবে, একটা গডরেজের আলমারি, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আর ওই খাট বিছানা তো আছেই। আর নগদ হিসেবে আমাকে যা। শুনুন অখিল বাবু, নগদ হিসেবে আপনি কত চান সেটা জেনে আমাদের কোনো লাভ নেই। একটু আগে আপনি যে লিস্টটা বললেন তার মধ্যে ওই খাট, বিছানা আর আলমারি এই পর্যন্ত আমরা দিতে পারি। বাকিগুলো মাফ করবেন, এর বেশি দেওয়ার সামর্থ্য আমার নেই। আপনি এখনই সামর্থ্য নেই বলছেন কেন? কদিন সময় নিন, ভেবে দেখুন। ভাববার আর কিছু নেই, শুধু এইটুকু ভেবে নিচ্ছি যে বিয়েটা হচ্ছে না। বিয়া হইতাছে না? না। কেন? বিয়া আটকাইলো কিসে? ছেলের বাবা নগদ টাকা, ফ্রিজ, গয়নাগাটি, টিভি যা যা চেয়েছে তার কিছুই দিতে পারবে না মৌয়ের বাবা। ওলাটা তো মৌরে ভালোবাসত, ওর বাবা আবার এসব চাইতে গেল কেন? চলো। আসুন আসুন আসুন, নমস্কার, বসুন। চৌধুরী মশাই। হ্যাঁ বলুন। বসুন না। হ্যাঁ 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 বলুন। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে ছেলের সঙ্গে পরামর্শ না করে আপনাদের সঙ্গে দেনাপাওনার কথা বলেছি। না না, এই আপনি কি বলছেন? ছেলেই আমাদের ঠেলে পাঠালো, বলে তোমার জন্য আমি ওদের কাছে মুখ দেখাতে পারবো না। বিয়েতে আপনাদের কিছুই দিতে হবে না। এই হলো, আপনি আসুন।
আসুন আসুন আসুন। বৌদি 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 গো, একটা কথা শুনে যাও। আপনি একটু দাঁড়ান না। কি হলো? আজকের এই শুভ দিনে তোমার জন্য একটা সুখবর এনেছি। তাড়াতাড়ি বলো, উনি দাঁড়িয়ে আছেন। তোমার শত্রুর ওই সিরাজউদ্দিন মোহাম্মদ বাড়ি টাড়ি বিক্রি করে দিয়ে কালই এখান থেকে চলে যাচ্ছে। আপদটা তাহলে বিদে হলো। আপনি কাকে আপদ বলছেন? ওই যে ও বাড়িতে থাকে মুসলমানটা। সিরাজউদ্দিন মোহাম্মদ আপনার মেয়ের আব্বাজান? হ্যাঁ, আপনি তো ওকে সহ্য করতে পারতেন না, ওই আপদটা কাল পাড়া থেকে বিদে হচ্ছে। আপদ? শুনুন, আমি সিরাজউদ্দিন মোহাম্মদকে কথা দিয়েছিলাম। আপনি ওকে চেনেন নাকি? আগে চিনতাম না, যেদিন আপনাদের বাড়িতে এসেছিলাম বিয়ের দিন ঠিক করতে, ঠিক তার আগের দিন ওই সিরাজউদ্দিন এসেছিল আমার বাড়িতে। আমি তখন চা খাচ্ছিলাম। সালাম কথা। আপনি বাড়িতে এসেছেন কি জন্য? আমি মৌয়ের বিয়ার ব্যাপারে আপনার লোকে কথা কইতে আসি। মৌয়ের বিয়ের ব্যাপারে আমি আপনার সঙ্গে কথা বলতে যাবো কেন? আমার যে বলার আমি মৌয়ের বাবাকে বলে দিয়েছি। ওর বাবারে কইছেন, ওর আব্বাজানে কইবেন না? আব্বাজান? ও কথা, অনেক বছর হইল আমার মাইয়াটা আগুনে পুড়ে মরিয়া গেছে। হঠাৎ করে আল্লাহ একদিন মৌরে আমার কাছে পাঠাইয়া দিল। পরে পাইয়ে মনে হয়েছে আমি আমার আমিনারে আবার ফিরা পাইছি। শুনেছি মৌয়ের মা নাকি তাকে আর আপনার বাড়িতে যেতে দেয় না। বিয়েতে আমি কি কি চেয়েছি আপনি জানেন? শুনছি। এত কিছু চাইলেন আর পোলাডার লিগে একটা গাড়ি চাইলেন না? আপনার সাহস তো কম নয়, বাড়ি বই এসে আমাকে ঠাট্টা করছেন। হায় আল্লাহ, এ আপনি কি কইতেছেন? আপনি গণ্যমান্য লোক, আমি আপনার লোকে ঠাট্টা করতে পারি? সত্য কইতাছি, আমি মৌয়ের বিয়াতে একটা গাড়ি দিতে চাই। গাড়ি দেবেন? হ হ দিব। আমার মাইয়াটা পয়সা থাকলে তার বিয়াতে তো একটা গাড়ি দিতে হইতো। বেশ, গাড়ি না হয় দিলেন, কিন্তু বাকি টিভি, ভিসিআর, ফ্রিজ, গয়নাগাটি, নগদ টাকা পয়সা এসবের কি হবে? সব দিব। আসেন 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 আসেন, বসেন বসেন। এই না, আরো আছে আরো আছে। এই কানের দুটো মোড়ে মারাইব খুব ভালো। আরো আছে আরো আছে, আরে আরো আছে আরো যাই। আরো আছে কানের দুল। হ্যাঁ, মাইয়াটা লিখা বানাইয়া ব্যাংকে তুলে রাখছিলাম। মৌসারা এগুলা কাটা পড়বে খন, আমার আছে কাটা। আপনার নগদ গাড়ি কিনার টাকা আরো আছে আরো আছে। আমার জমি বাড়ির দোলে, মোবাইল বিয়ার পর আমি বাড়ি সাইডে চলে যাবো। এগুলো বেচা দিন। আশ্চর্য, একটা পরের মেয়ের জন্য আপনি আপনার সর্বস্ব দিয়ে দিচ্ছেন। পরের মাইয়া কি কোন কথা? ও আবার আব্বাসের কইতে ডাকছে, দিনের পর দিন আমাদের ভাত রাইতে খাওয়াইছে। আমার একবার খুব জ্বর হয়েছে, মাইয়াটা বাড়ি থেকে পলাইয়া এসে আমাকে দুধ বাড়ি খাওয়াইয়া গেছে। এরপরও আপনি কইবেন ওর পরের মাইয়া? এইবার আপনার বিয়াতে আপত্তি নাই তো? আচ্ছা, আপনি যা যা চাইছিলেন সবই তো দিলাম, তবু ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান।
হিন্দু বাপ হয়ে একজন মুসলমান বাপের কাছে আমি কিছুতেই হারবো না। আমি বিনা পণে আমার ছেলে দিয়ে দেবো। এটা হারণ চেতনের ব্যাপার না কর্তা। সেদিন আমার মায়াটা না জানি কত কষ্ট পাই আগুনে পুড়ছে, বাপ হয়ে আমি কিছু করতে পারি না। এই মায়াটা লাগে আমি কিছু করতে চাই, অনেক ফিরাইয়া দিয়েন না কথা, ফিরাইয়া দিয়েন না। বেশ, আমি আজই গিয়ে মৌয়ের মাকে আপনার কথা বলছি, তাহলে উনি নিশ্চয়ই মৌকে আপনার কাছে আসতে দেবেন। না কথা, আমি মৌয়ের মায়ের কাছে খাড়াই আলাদা কসম খাইছি, আমি মৌয়ের আর বাড়িতে ঢুকতে দেবো না। এর লিগেই তো বাড়ি বেঁচে দিতেছি। যে বাড়িতে মৌ ঢুকবো না, এই বাড়িতে আমি থাকুক কি করে? কিন্তু সিরাজ ভাই, আমার একটা কথা দিতে হইব কথা। এগুলো যা দিয়ে গেলাম ও বাড়িতে কইবেন না। ও বাড়িতে কইবেন পোলাটা কাজ ছিল, তাই আপনি বিয়াতে রাজি হইয়া গেছেন। ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনাদের মেয়ের বিয়েতে উনি সবকিছু দিয়েছেন, এটা আমি কাউকে বলবো না। কিন্তু এমন দেবতুল্য মানুষকে আপনি আপদ বললেন বলে আমি চুপ করে থাকতে পারলাম না। কি গো, তোমরা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। তুমি এনাকে নিয়ে একটু ভেতরে যাও, আমি আসছি। কোথায় যাচ্ছ? আসুন ভেতরে, আসুন আসুন। তুমি ফের আইছো? তোমার না কইছে এখানে আইবা না, কেন আমার যন্ত্রণা দিতাছো? আমি মৌ নই, মৌয়ের মা। দয়া করে একবার দরজাটা খুলুন না। আবার কেন আইছে? আমি তো আর কোনো অপরাধ করি নাই। বুকটা ফাইটটা গেলে ওরে তো আর ঘরে ঢুকতে দেই নাই। দেখেন দেখেন, সমস্ত দরজা জানালা বন্ধ করে রাখছি, যাতে ওর বিয়ার ছানা এই সুরটা পর্যন্ত কানে না আসে। এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি এসেছি আপনাকে নিয়ে যেতে। কই লইয়া যাইবেন? আপনার মেয়ের বিয়ে হচ্ছে, আপনি যাবেন না? না। যার বিয়ের জন্য সর্বস্ব বিকিয়ে দিলেন, তাকে একবার আশীর্বাদ করতেও যাবেন না? সর্বস্ব কি কইতাছেন? পোলার বাপ যদি কইতো মৌয়ের বিয়াতে আমার পরানটা জান, আমি হাসতে হাসতে দিয়া দিতাম। মৌ ভীষণ কান্নাকাটি করছে, দয়া করে একবার চলুন। আমি আল্লাহর কসম খাইছি, আমি যাইতে পারব না। তাহলে আপনি যাবেন না? না। আপনার কাছে যিনি আল্লাহ, আমার কাছে তিনি ভগবান। আপনি আল্লাহর নামে কসম খেয়েছেন, আমিও ভগবানের নামে দিব্যি করে বলছি, আপনি যদি না যান তাহলে আমিও এখান থেকে যাব না। এতে যদি আমার মেয়ে লগ্ন ভ্রষ্ট হয়ে যায়, যাও। বসিয়ে দিন। আপনি সম্প্রদান করবেন তো? আসুন আসুন সিরাজ ভাই, আসুন আসুন আসুন। সরে যান, আপনারা সরে যান। দিদি একটু সরুন। আসুন আসুন আসুন। ঠাকুর মশাই, ইনি সম্প্রদান করবেন। উনি সম্প্রদান করবেন? ইনি সম্প্রদান করবেন। ইনি আমার মেয়ের আব্বা যান। সিরাজ ভাই আসুন। যান যান, আসুন।
বসো একটু সর না ভাই। আসুন সিরাজ ভাই, বসুন। মুশকিল হলো, আমি তো হিন্দু মতে বিয়ে দিচ্ছি, মুসলমান বাবা সম্প্রদান করছেন, আমি কোন মন্ত্র বলে। ঠাকুরমশাই, আপনাকে আর মন্ত্র পাঠ করতে হবে না। গায়ের আকাশে বাতাসে ভেসে আসছে সম্প্রদানের মন্ত্র, হিন্দু মুসলমানের মহামিলনের মন্ত্র। সিরাজ ভাই, সিরাজ ভাই, আপনি আপনার মেয়ের হাতটা ওর হাতে তুলে দিন। দিন সিরাজ ভাই, হাতে তুলে দিন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।